দেখো, ভারতে তোমরা জানো সাবমিট হয়েছে, ঠিক আছে? আর এআই সাবমিটটা পুরো বিশ্বে ভারতের যে সাবমিটটা সেটা নাম ছড়িয়ে গেছে। সেটা গলগোটিয়া ইউনিভার্সিটির জন্য হতে পারে, আবার বিভিন্ন এডুকেটেড ব্যক্তিদের দ্বারা বিভিন্ন কার্যক্রমের মাধ্যমেও নেগেটিভভাবে তারা ছড়ানোর চেষ্টা করেছে। কিন্তু ইমানুয়েল ম্যাক্রন, যেটা ফ্রান্সের প্রেসিডেন্ট, তিনি এসেছে সেই জন্য এই জিনিসটা গ্লোবালি বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, বিভিন্ন বড় বড় লিডাররা তারা এখানে এসেছে, সেই জন্য এর যে ভারতের যে এআই সাবমিটটা তার ডমিনেন্সটা অনেকটা বেড়ে গেছে। দেখো, নরেন্দ্র মোদীজি তিনি কি বলছে যে এবছর যে গ্লোবাল সাবমিটটা ইন্ডিয়াতে হয়েছে, এই সাবমিটের আয়োজনটাকে কাজে লাগিয়ে যে সমস্ত বড় বড় এআই গ্রুপ আছে, যেরকম ওপেন এআই, ঠিক আছে, ওপেন এআই এবং গুগল সহ, এদেরকে কী করছে, এদেরকে স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং কৃষির মতো নির্দিষ্ট সামাজিক উদ্দেশ্যে ওপেন সোর্স মডেল তৈরিতে উৎসাহিত করছে, যারা এরা এই সমস্ত দিকেও তাদের এআইকে কাজে লাগাতে পারে, লাগায়, সেই জন্য তাদেরকে উৎসাহিত করছে। এবার তিনি আবার এটাও বলছে যে বিভিন্ন দেশ কি চায়, চায় যে এই টেকনোলজিটাকে গোপনে তৈরি করার জন্য বিভিন্ন দেশ এটা চায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি এটা বলছে যে সম্পূর্ণ দেশে যদি এআইটা ভালোভাবে, প্রত্যেকটা বিশ্বে যদি ভালোভাবে তৈরি হতে চাই আমরা, তাহলে এই এআইগুলোকে প্রত্যেকটা দেশ একে অপরকে যাতে ভাগাভাগি করতে শেখে, তাহলে তো সম্পূর্ণ গ্লোবাল এআইটাকে সঠিকভাবে ব্যবহার করতে শিখবে। গ্লোবালি প্রত্যেকটা দেশে এআই মোটামুটি সঠিকভাবে সঠিক কাজে ব্যবহার হবে। অনেকে চায় না গোপনভাবে এআইটাকে ব্যবহার করে নেগেটিভভাবে অন্য কোনোভাবে ইউজ করার।